হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সবাই সুস্থ রয়েছো। আর সবাইকে থ্যাঙ্কস, কারণ আজ আমার চ্যানেল 1K সাবস্ক্রাইবার হয়েছে। আর যারা একদম প্রথম থেকে আমার সাথে রয়েছে বা নতুন আমার চ্যানেলে এসেছে, তাদের সবাইকে ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি নতুন, তারা চ্যানেল অবশ্যই ভিডিও কন্টেন্ট দেখো, এবং ভালো লাগলে নিজেরাও সাবস্ক্রাইব করো এবং নিজেদের বন্ধুদেরকে শেয়ার করো, যাতে তারাও উপকৃত হতে পারে। তো আজকের আমার টপিক সেট সেট তত্ত্ব। প্রথমে ডেফিনেশন বলবো, এবং ভিডিওটা একটু বড় হবে, তোমরা কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, কারণ থিওরিটিক্যাল পার্টটা আমি চেষ্টা করছি আজকে পুরোটা কভার করে দেওয়ার। একসাথে থিওরিটিক্যাল পার্টটা একটু ভিডিওটা বড় হলো, যদি থিওরিটিক্যাল পার্টটা পুরোটা কভার করে দিই, তাহলে তোমাদের কনসেপচুয়াল পার্টটা অনেক ক্লিয়ার হবে। একসাথে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, পুরো চ্যাপ্টারের কনসেপ্টটা। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমত আমাদের সেট তত্ত্ব সম্পর্কে জানতে হবে। আহ, তার আগে বলি, এটা কিন্তু ক্লাস 9, 10, 11, 12, একদম ক্লাস 9 থেকে সেটের কনসেপ্ট একটু আধটু থাকে। তবে 11, 12-এ তো প্রচুর রয়েছে, সেখানে চ্যাপ্টারও রয়েছে এবং অঙ্ক আসে পরীক্ষাতে। এবার 9, 10 থেকে কিন্তু এর কনসেপ্টটা আমাদের কাজে লাগে, কিন্তু ওখানে সেট ওইভাবে নেই। 9-এ যদিও আছে, সেখানে সিলেবাসের অন্তর্ভুক্ত নয় বলা রয়েছে, সেই জন্য অনেকে পড়ে না। কিন্তু এটা দেখতে পারো, খুব ইন্টারেস্টিং একটা টপিক, যেটা আমাদের ম্যাথের ক্ষেত্রে, বিশেষ করে হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু খুব লাগে। তো আমি শুরু করলাম আজকে তাহলে। সেট কাকে বলে, ডেফিনেশন অফ সেট কি? সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ এলিমেন্টস। মানে কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড এলিমেন্টস ইজ কল সেট। মানে সুসংগত কতগুলো এলিমেন্ট থাকবে, তাদেরকে সেট বলা হবে, এবং কিছু প্রপার্টি মেনটেন করে, সেই প্রপার্টি অনুসারে আমরা সেটকে লিখি। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, তারপরে প্রপার্টিগুলো একটা একটা করে আলোচনা করছি। এটা একটা সেটের এক্সাম্পল। সেট মানে আমরা ভাবতে পারি, সেট হচ্ছে একটা বাড়ি, যেখানে কিছু এলিমেন্ট, কিছু বাড়ির মেম্বার রয়েছে। যেমন এখানে এ হচ্ছে একটা বাড়ি, তার মেম্বার রয়েছে এই 4 জন বাড়ির মেম্বার। এইভাবে বা এই মেম্বারগুলোকেই বলা হয় এই এ সেটের এলিমেন্টস। এবার প্রপার্টিগুলো আমি এক একটাতে আসছি। এক হচ্ছে, আমরা এই যে এটাকে আমরা লিখছি, সেটটাকে যেটা দ্বারা ডিফাইন করা হবে, এটা কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার ইউজ করবো আমরা। এটা ক্যাপিটাল লেটার বা বড় হাতের লেটার আমরা ইংরেজি অক্ষর ব্যবহার করব। এবার সেট, প্রথমত এটা হলো, এবং এই এ সেটের মধ্যে কটা এলিমেন্টস রয়েছে? এখানে 4টা এলিমেন্ট রয়েছে। এই সেটের মধ্যে এলিমেন্টগুলো কি কি? 2, 3, 4, 5, 4টা এলিমেন্ট রয়েছে। এবং দেখতে পাচ্ছি এদের মধ্যে একটা কোমা দেয়া রয়েছে। এই কোমা সাইন এলিমেন্টসকে, দুটো এলিমেন্টসকে পৃথক করার জন্য কোমা সাইন দিতে হবে। এটা ফার্স্ট প্রপার্টি, এটা সেকেন্ড প্রপার্টি। থার্ড প্রপার্টি হচ্ছে, আমাদের কিন্তু একটা সেটের যে মধ্যে রাখা আছে, এটা কিন্তু ব্র্যাকেট যে ইউজ করছি, সেটা কিন্তু আমরা অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হবে। এখানে তোমাদের নর্মালি কোশ্চেন আছে, স্যার সেকেন্ড ব্র্যাকেটই কেন ইউজ করা হয়? অ্যাকচুয়ালি যে সেট ইনভেন্ট যখন থেকে চলছে আমাদের, সেটের প্রপার্টি যখন থেকে আলোচনা করছি বা যখন থেকে ইনভেন্ট হয়েছে সেট, প্রথম থেকে একদম সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়ে থাকে। সেই জন্য আমরাও সেকেন্ড ব্র্যাকেট নর্মালি ইউজ করি। যে কেউ তোমার সেটের সব জায়গাতেই, পৃথিবীর সমস্ত জায়গাতেই সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কনসিডার করে থাকি। এর পরের কাজ, এখানে কিন্তু প্রতিটা এলিমেন্ট দেখতে পাচ্ছি ডিফারেন্ট হবে। সাপোজ কোনো একটা সেটে যদি এরকম থাকে, এটা কিন্তু লেখা যায় না। অর্থাৎ কোনো একটা সেটে সেম এলিমেন্ট রিপিটেশন করা যায় না। দুটো যদি এলিমেন্ট সেম হয়ে যায়, সেটার জায়গায় একটাই আমরা লিখে থাকি। অর্থাৎ দুটো দুই, এখানে যেমন এই সেটটার ক্ষেত্রে দুটো দুই, বা কোথাও হয়তো 4টে 3 আছে, সরি 3টে 4 আছে, সেটা আমরা লিখতে পারবো না। একটা এলিমেন্ট একবারই লিখতে হবে। অর্থাৎ প্রতিটা যে এলিমেন্ট হবে, এলিমেন্টগুলো সব ডিফারেন্ট হবে। অল এলিমেন্টস, প্রতিটা এলিমেন্টস ডিফারেন্ট হবে। আরেকটা প্রপার্টি কি হয়, সেটা হচ্ছে সেম টাইপ এলিমেন্ট। সেম টাইপ এলিমেন্ট, সেম টাইপ এলিমেন্ট ব্যাপারটা কি? মানে একই রকমের এলিমেন্ট হবে। সাপোজ এই একটা সেট আছে, আমি একটা অন্য সেট কনসিডার করছি বি। সেখানে কি করলাম, 1, 2 দিলাম, মাঝে একটা নাম দিয়ে দিলাম, রাহুল, আকাশ, তারপর 7। এটা কিন্তু একটা সেট কনসিডার করবে না, কারণ সেটের মধ্যে সেম টাইপ এলিমেন্ট থাকতে হবে। হয় নাম্বার হলে সবগুলোই নাম্বার, বা যে এগুলো দেখতে পাচ্ছি নামের সেট, দুটো নাম আছে, নামের সেট হলে সবগুলোই নাম হবে, বা নাম্বার হলে সবগুলোই নাম্বার নাম্বার হবে, তাহলে এটা একটা সেট কিন্তু হবে না। তাহলে এখানে প্রপার্টিগুলো আমি একবার জাস্ট জিস্ট বলে দিচ্ছি প্রপার্টিগুলোর। এখানে দেখতে পাচ্ছি 5টে প্রপার্টি আমি বললাম একটা সেট
কনসিডার করতে হলে প্রথমে আমাকে ক্যাপিটাল লেটার হিসাবে তাকে কনসিডার করতে হবে ফার্স্ট প্রপার্টি, এই অক্ষরটাকে আমাদের ক্যাপিটাল লেটার ABCD ধরবো। সেকেন্ডলি প্রতিটা এলিমেন্টের মধ্যে আমরা একটা চিহ্ন ব্যবহার করছি তাদেরকে আলাদা করার জন্য, সেটা কোমা চিহ্ন। থার্ড, একটা সেটকে পুরো সেটটাকে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, এলিমেন্টসগুলোকে সব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, সব এলিমেন্টসগুলো ডিফারেন্ট হবে এখানে যেমন সবগুলো আলাদা। আর ফিফথ প্রপার্টি রয়েছে সেম টাইপ এলিমেন্টস হতে হবে, নাম্বার হলে সবগুলোই নাম্বার এবং নাম হলে সবগুলোই কিন্তু নাম। এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে এটা সেট হবে না কেন সেটাও বললাম। এবার আমরা, এটা জাস্ট ছিল ডেফিনেশন অফ এ সেট, তোমরা তোমাদের বই টেক্সট বইয়ে দেখে নেবে, সেখানে আরো এই প্রপার্টিগুলো একসাথে জিস্ট করে বলা আছে। এবার আমি কিছু এক্সাম্পল দিচ্ছি যেটা তোমরা একদম ছোটবেলা থেকে মোটামুটি ইউজ করো, ক্লাস 9-10 থেকে ইউজ করতে থাকো। বলা হয় সেট অফ ন্যাচারাল নাম্বার। কতগুলো সেট যেগুলো বারবার ব্যবহার করতে থাকি আমরা, সেটা ফার্স্ট যেটা সেট আমরা প্রচুর ব্যবহার করি সেটা আমি প্রথমে বলছি এন। অ্যাকচুয়ালি তার আগে একটু বলে দিই তারপরে এনটাকে আসছি। আমাদের প্রথমে যে নাম্বারগুলো ইনভেন্ট হয়েছিল সেখানে এই নাম্বারগুলো 1 2 3 4 ডট ডট ডট, আপার বাউন্ড নেই, আপ টু ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। এই যে সেটগুলো আছে, আপার বাউন্ড মিন্স ঊর্ধ্ব যে মানটা, ঊর্ধ্ব সীমাটা কেউ জানে না, চলতেই থাকবে। এই যে সেটটা রয়েছে এগুলোকে বলা হয়, এই যে সেটটা এই এলিমেন্টসগুলো রয়েছে এই এলিমেন্টসগুলোকে কি বলা হয়, এলিমেন্টসগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এবার এই যে সেটটাকে, এটাকে কনসিডার করা হয় এন দিয়ে, ওই ন্যাচারাল নাম্বারের জন্য আমরা ক্যাপিটাল এন ইউজ করি। তাহলে এন সেটের মধ্যে এলিমেন্টস কে কে রয়েছে 1 2 3 4 আপ টু ইনফিনিটি, স্বাভাবিক সংখ্যার সেট বলা হয় বা সেট অফ ন্যাচারাল নাম্বার ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করা হয়। এবার এটা বলতে যে আরেকটা ব্যাপার আমি বলে দিই, এখানে দেখতে পাচ্ছি যদি আমি 7 বলি, 7 এলিমেন্টস কি এই এন সেটের মধ্যে রয়েছে? যদি থাকে তবে বলা হয় 7 বিলংস টু এন, এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু বা অন্তর্গত। অর্থাৎ 7 যে এলিমেন্টটা সেটা এন সেটের অন্তর্গত, বা এরকম অনেক এলিমেন্টই হবে যেগুলো থাকবে সেগুলোকে বিলংস টু দিয়ে লেখা হয়। অর্থাৎ এটা একটা যদি বড় আমরা বাড়ি হিসাবে কনসিডার করি, এগুলো এক একটা বাড়ির মেম্বার, এই 7 হচ্ছে এন বাড়ির একটা মেম্বার, বিলংস টু চিহ্ন ব্যবহার করা হয়। এবারে সাপোজ -3/2, এই এলিমেন্টটা যে লিখলাম আমি, এই এলিমেন্টটা কি এন সেটের মধ্যে রয়েছে? তোমরা সবাই জানো এলিমেন্টটা এখানে থাকে না, তাহলে আমরা এটাকে নট বিলংস টু এন লিখে দেবো। অর্থাৎ এটাকে বলা হয় নট বিলংস টু মিন্স অন্তর্গত নয়, নট বিলং অন্তর্গত নয়, অর্থাৎ বিলংস টু চিহ্ন এবং মাঝখানে কেটে দিলেই সেটা বোঝায় নট বিলংস টু। এবার এটা সেট অফ ন্যাচারাল নাম্বার ছিল। এছাড়াও যেগুলো আমরা জানি, সেট অফ ইন্টিজার একটা বলা হয় সেট অফ, এটা সেট অফ ন্যাচারাল নাম্বার। আরেকটা রয়েছে সেট অফ ইন্টিজার, এটাও খুব প্রয়োজন হয় তোমাদের। এটা জেড লেখা হয় আর আই দিয়ে ডিনোট করা হয়। এখানে কে কে থাকে? 0 থাকে, 1 2 3, ওইদিকে সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলো থাকে এবং নেগেটিভগুলোও থাকে, -1 -2 ডট ডট ডট, অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট যেটাকে আমরা বলি, সেখানে নেগেটিভও থাকবে, পজিটিভও থাকবে এবং 0 থাকবে, এটাকে বলা হয় সেট অফ ইন্টিজার। আরও রয়েছে সেট অফ, ক্লাস 9-এই ছিল তোমাদের সেট অফ রেশনাল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার সেট, মূলত সংখ্যার সেট, সেগুলো আমি অতটা আর আসছি না। মোটামুটি আমরা ক্লাস 9 থেকেই তাহলে সেট সম্পর্কে আমাদের ধারণা টুকটাক রয়েছে। এবার এখানে ডেফিনেশনটা আমরা ক্লিয়ারলি জানতাম না, এখানে ডেফিনেশনটা আমি বলে দিলাম। এবার আসছি প্রপার্টি সম্পর্কে, সেটের প্রপার্টি একটা একটা করে আমি আলোচনা করব, তোমরা দেখতে থাকো। এবার আসছি সেটের ফার্স্ট প্রপার্টি নিয়ে। ফার্স্ট প্রপার্টি কি রয়েছে? একটা সেটকে আমরা দুই রকম ভাবে এক্সপ্রেস করতে পারি। আমি একটা এক্সপ্রেশন বলেছিলাম, একটু আগেই বললাম, একরকম এক্সপ্রেশন আমি একটু আগেই বলেছি, সেটা হচ্ছে এই টাইপ এক্সপ্রেশন। একটা সেট A ইকুয়াল টু সাপোজ 1 2 3 4 5, এই 5টা এলিমেন্টস কোন একটা এ সেটের মধ্যেই 5টা উপাদান বা এলিমেন্টস রয়েছে। এই যে এই ধরনের এক্সপ্রেশন, অর্থাৎ সেটকে এইরকম ভাবে প্রকাশ করার যে পদ্ধতি, সেটাকে বলা হয় টেবুলার মেথড বা রোস্টার মেথড। এই পদ্ধতিতে সেটকে প্রকাশ করাকে টেবুলার মেথড বা রোস্টার মেথড বলা হয়। এবার আরেকটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে সেট বিল্ডার মেথড বা প্রপার্টি মেথড। আমরা যে কোনো সেটকে এইভাবে প্রকাশ করতে পারি, অথবা এই সেটটাকে আরেক রকম ভাবেও আমরা প্রকাশ করতে পারি। তো আমরা চেষ্টা করছি এই সেটটাকে প্রপার্টি মেথডে প্রকাশ করার জন্য। কিভাবে লিখতে পারি? তো প্রপার্টি মেথডটা আমি বলে দিচ্ছি এখানে।
এ ইকুয়াল টু প্রতিটা উপাদান এখানে এক্স লেখা হবে, আমি প্রথমে লিখে দিচ্ছি তারপর তোমাদের ব্যাখ্যা করছি। এক্স, তারপর এই চিহ্নটা যে লিখলাম এটাকে বলা হয়, এই চিহ্নটাকে বলা হয় সাচ দ্যাট, এমন যে। সেটার ক্ষেত্রে কিছু সিম্বল রয়েছে, সিম্বলগুলো আমি পরপর যেগুলো বলছি তোমরা কপি করে রেখে দাও, কারণ এগুলো বারবার কাজে লাগবে। এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার অ্যান্ড এক্স লেস দেন 6। এখানে সবার একটু কনফিউশন আসবে যে স্যার এই যে সেটটা আপনি লিখলেন এই সেটটা আর এই সেটটা সেম বলছেন, তো কিভাবে? তো আমি ব্যাখ্যাটা করে দিচ্ছি। এখানে বিলংস টুটা একটু আগেই বললাম অন্তর্গত, অতএব এক্স এর মান কি কি হতে পারে। অ্যাকচুয়ালি সার্চ দ্যাটের পরে যেটা থাকে, সার্চ দ্যাট রয়েছে এখানে, সার্চ দ্যাটের পরে যেটা থাকে সেটাকে বলা হয় কন্ডিশন, শর্ত। এই শর্ত থেকে আমরা কার মান তুলবো? এই শর্ত থেকে আমরা এক্স এর মান তুলবো। এই শর্তকে কাজে লাগিয়ে এক্স এর মান তুলে আমরা কোথায় বসাবো? জাস্ট এই জায়গাটায়। এখান থেকে আমাদের কাজ হচ্ছে এক্স এর মান এখান থেকে তুলে এই জায়গায় বসাবো এবং কমা দিয়ে দিয়ে লিখবো। এবার দেখো তোমরা, আমরা ওটা এক্সপ্লেন করে অর্থাৎ টেবুলার মেথডে লেখার চেষ্টা করছি। তো ফার্স্ট অফ অল এখানে এই শর্ত থেকে এক্স এর আমি কি মান পাচ্ছি এটা আমাদের দেখতে হবে। প্রথমত কি বলেছি, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার হতে হবে। এখানে দুটো শর্ত রয়েছে, কিন্তু শর্ত এখানে দুটো, তিনটে, চারটে, যত ইচ্ছা শর্ত থাকতে পারে। এখানে দুটো শর্ত কি কি রয়েছে, এক্সটার মান ন্যাচারাল নাম্বার হবে, স্বাভাবিক সংখ্যা হবে, এবং এক্সটা 6 থেকে কম হবে। এবার যেহেতু বলেছে এক্স লেস দেন 6, অর্থাৎ 6 থেকে কম আমাদের এক্স এর মান নিতে হবে, এবং এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কি কি হতে পারে আমরা জানি, অর্থাৎ এক্স এর মানটা কি কি হতে পারে ন্যাচারাল নাম্বারের অন্তর্গত যেহেতু, তাহলে এক্স এর মানটা ন্যাচারাল নাম্বার যেগুলো সেগুলো হতে পারে আমরা লিখে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 ডট ডট ডট। এইভাবে আমরা এই এক্স এর মানগুলো ফার্স্ট কন্ডিশন, অর্থাৎ এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার থেকে এক্স এর আমরা কি কি মান নিতে পারবো, 1 2 3 4 5 6 আপ টু ইনফিনিটি নিতে পারবো। সেকেন্ড কন্ডিশনটা এক্স লেস দেন 6, ওখান থেকে আমরা এক্স এর কি মান নিতে পারবো, ওখানে 6 এর থেকে কম মান নিতে পারবো। এবং এই দুটো কন্ডিশনটাকে যেই মানগুলো স্যাটিসফাই করবে সেই মানগুলোই কিন্তু আমরা নেব, দুটো কন্ডিশনের মধ্যেই যেই মানগুলো পাবো আমরা। তো আমরা একটা একটা আমাদের চেক করে দেখতে হবে। তাহলে এখানে দেখছি এখানে দুটো শর্ত রয়েছে, এই শর্ত এবং এই শর্ত। একটা একটা মান তোলার চেষ্টা করছি। এবার প্রথমত আমি এক্স এর প্রথম মানটা নিচ্ছি, এক্স ইকুয়াল টু 1 নেওয়া যায় নাকি দেখছি। ফার্স্ট কন্ডিশন অনুসারে, অর্থাৎ এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এটা ছিল, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার অনুসারে 1টা নিতে পারছি, এইটা অনুসারে কি নিতে পারছি? হ্যাঁ, এক্স লেস দেন 6, তার মানে 1টা আমি নিতে পারবো। সেকেন্ড কন্ডিশন, আমরা ন্যাচারাল নাম্বার থেকে আরেকটা ন্যাচারাল নাম্বার তুলছি 2, 2টা কি এই কন্ডিশন মানছে? হ্যাঁ, এই কন্ডিশন মানছে, তাহলে আবার 2, মানে জাস্ট কি এক্স এর মানগুলো তুলছি এখান থেকে এবং এই এক্স এর জায়গাতে বসিয়ে দিচ্ছি। তারপরে 3, সিমিলারলি 3 তুলতে পারবো, 4 তুলতে পারবো, 5 তুলতে পারবো। তারপরে এবার দেখছি 5 পর্যন্ত আমাদের তোলা হয়ে যাবে। এবার 6 কি এখান থেকে 6 তুললাম, মনে মনে ভাবছি এখান থেকে আমি 6, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এখান থেকে আমি 6 নিলাম, কারণ 6 তো এক্স ন্যাচারাল নাম্বারের মধ্যে রয়েছে। এবার দেখছি তার পরের কন্ডিশন, অর্থাৎ এইটা স্যাটিসফাই করছে কিনা। এটা কিন্তু স্যাটিসফাই করছে না, কারণ এক্স এর মানটা 6 এর থেকে ছোট হবে বলেছে, তাহলে আমরা এই 6টা নিতে পারলাম না, অর্থাৎ এখানে এসে আমার শেষ হলো। আর যে কোনো অন্য কোনো এলিমেন্ট ভাবো সেগুলো তো আরো বড়, সেগুলো তাহলে নিতে পারবে না, তাহলে কিন্তু এই আমরা এটা পেলাম। তো এই প্রসেসটাকে বলা হয় প্রপার্টি মেথড, ধর্ম অনুসারে, বা সেট বিল্ডার মেথড। এবার আমি আরো কিছু এক্সাম্পল নিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। সেকেন্ড এক্সাম্পল নিচ্ছি, একটা সেট বি নিলাম, 1/2 1/4 1/8 ডট ডট দিয়ে দিলাম, মানে এটা চলতেই থাকবে। এই বিটাকে আমরা কিভাবে এখানে লিখতে পারি, দেখো এখানে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবো, এটা 1 আছে, শুধু 1 এর বদলে আমরা একটু অ্যারেঞ্জ করে নিলাম। প্রথমে এই 1টাকে আমরা কি লিখতে পারি, 1/2 টু দি পাওয়ার, এটা যদি আমি একটু সাজিয়ে নিই, এই বিটাকে এদিকে সাজিয়ে নিই, তাহলে এলিমেন্টস গুলো কেমন হবে, 1 আমরা প্রথমটা লিখতে পারি 2 টু দি পাওয়ার 0, কারণ 2 টু দি পাওয়ার 0 মানে 1 হয়, 1/1 লিখতেই পারি 1 কে। এটা 1/2 টু দি পাওয়ার 1, তারপর একটা 1/2 টু দি পাওয়ার 2, তারপরে 1/2 টু দি পাওয়ার 3, এইভাবে কিন্তু যাচ্ছে। এবার এইখান থেকে এবার এটা লেখার চেষ্টা করছি, তাহলে কেমন আছে, যে এলিমেন্টটা হবে সেই এলিমেন্টটাকে আমরা লিখতে হবে 1/2 টু দি পাওয়ার সামথিং আকারে রয়েছে, 2 টু দি পাওয়ার 0 রয়েছে, 1 রয়েছে, 2 রয়েছে, এইভাবে রয়েছে। তাহলে এটা 1/2 টু দি পাওয়ার, যেই জায়গাটা ভ্যারি হবে অ্যাকচুয়ালি, যে জায়গাটা চেঞ্জ হচ্ছে কোন জায়গাটা, 2 এর মাথাটা চেঞ্জ হচ্ছে। দেখো প্রতিটা এলিমেন্ট কিন্তু একই রকম দেখতে,
শুধু 1/, সবগুলোই 1/, সামথিং রয়েছে, এখানে 1/2 রয়েছে সবগুলোতেই, শুধু 2 এর মাথায় যেগুলো আছে সেগুলো চেঞ্জ হচ্ছে, সেগুলো শুধুমাত্র চেঞ্জ হচ্ছে। সেই চেঞ্জের জায়গাটাতে আমরা x লিখে নেব। তাহলে 1/, যে জায়গাটা চেঞ্জ হচ্ছে 2^x লিখে নিলাম, সাচ দ্যাট এবার ওই যে x এর মানটা কি কি হচ্ছে 0 1 2 3 এভাবে চলতে থাকবে। অর্থাৎ এখানে লিখে নিচ্ছি x বিলংস টু z এবং x গ্রেটার দেন ইকুয়াল টু 0, x গ্রেটার দেন ইকুয়াল টু 0, অর্থাৎ x এর মানটা z এর মধ্যে থাকবে, এটাও কিন্তু দিতে হবে, এটা একটা কন্ডিশন এবং এই কন্ডিশন, দুটো কন্ডিশন দিতে হবে। শুধু যদি কেউ হয়তো ভাবলো স্যার আমি শুধু এই গ্রেটার দেন ইকুয়াল টু 0 কন্ডিশনটাই দেবো আর কিছু দেবো না, অর্থাৎ 0 বা তার থেকে বড়, সেক্ষেত্রে আমরা x এর যে মান পাবো এই কন্ডিশনটা যদি কেউ না দেয় তাহলে x এর কি মান পাবো 0 পাবো, তারপরে কিন্তু 0.1 0.2 এই ধরনের মানও আমরা নিয়ে নিতে পারি, 0 এর পরে একদম সরাসরি 1 আসবে না, মাঝে অন্য কিছু মান থাকতে পারে, সেই জন্য আমাদের যাতে অন্য দশমিক মানগুলো না আসে, কারণ এখানে দেখতে পাচ্ছি শুধু পূর্ণ সংখ্যাগুলো রয়েছে 0 1 2 3 এইভাবে রয়েছে, তাই পূর্ণ সংখ্যাগুলো নেওয়ার জন্য আমি কি করলাম এই কন্ডিশনটা দিয়ে দিলাম। এটা যদি আরেকটু ব্যাখ্যা করে দিই তাহলে এটা কিভাবে আসছে এটাকে আমরা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। তাহলে কিভাবে, প্রথমে কি করব, দুটো কন্ডিশন আছে, এই কন্ডিশন অনুসারে 0 থেকে বড়, এই কন্ডিশন অনুসারে x এর কোন মানগুলো হয় 0 1 2 3 -1 -2 -3 এই ধরনের মানগুলো হয়। এবার আমরা কি করব, প্রথমে যদি 0 বসিয়ে দিই, 0 কি নেওয়া যাবে আগে চেক করছি 0 নেওয়া যায় কি, 0 নেওয়া যাবে, 0 কি দুটো কন্ডিশন, x এর মান যদি 0 আমরা চুজ করি তাহলে এই কন্ডিশন কি মানছে, হ্যাঁ এই কন্ডিশন তো মানছেই, এই কন্ডিশন কি মানছে, হ্যাঁ গ্রেটার দেন ইকুয়াল টু 0 রয়েছে, তাহলে 0 নেওয়া যাবে। তাহলে প্রথমে আমি কি বললাম, এখান থেকে x এর মান তুলে এখানে বসাবো, x এর মান তাহলে প্রথমে আমরা 0 নিতে পাচ্ছি, তাহলে এখানে এসে 0 বসিয়ে দেবো, কত হবে 1/2^0, তারপরে দেখছি 1 কি নেওয়া যাবে, x এর মান এটাতে 1 রয়েছে, এটাতে কি 1 রয়েছে, হ্যাঁ x এর মান আমরা যদি 1 বসাই, সিদ্ধ করছে 1 গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, 1 0 থেকে বড়, অর্থাৎ এখানে এই কন্ডিশন অনুসারে x এর মানগুলো 0 থেকে বড় নিলেই চলবে, তাহলে 1 ও নেওয়া যাচ্ছে, তাহলে 1/2^1, তারপরটা 2 নেওয়া যাবে 1/2^2, তারপর 1/2^3, তারপরে -1 কি নেওয়া যাবে, কিন্তু -1 এখানে রয়েছে কিন্তু এখানে নেই, কারণ এখানে 0 থেকে বড় হতে হবে, -1 নেওয়া যাবে না, শুধু প্লাস মানগুলো 3 এর পরে 4 নেওয়া যাবে, ডট ডট এইভাবে লিখে নিচ্ছি, 4 নেওয়া যাবে 5 নেওয়া যাবে, এই মানগুলো শুধুমাত্র নেওয়া যাবে। সো এটা হলো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেটা আমি সেট বিল্ডার প্রপার্টিতে ছিল, সেট বিল্ডারের সেটে এক্সপ্রেশনটা ছিল, আমরা ওখান থেকে টেবুলার ফর্মে নিয়ে আসবো। সাপোজ কোনো অঙ্কে আমার সেট বিল্ডার ফর্মটা দেওয়া ছিল, সি ইকুয়াল টু, সাপোজ একটা ক্যাপিটাল লেটার দিতে হবে সেটা বলেছি, সি ইকুয়াল টু এইভাবে ছিল 1/x such that x belongs to n, বা এটা এভাবে লিখে নিচ্ছি 1/2x such that x belongs to ক্যাপিটাল N, অর্থাৎ x এর একটা এখানে শর্ত দিয়েছি, x এর মানগুলো ক্যাপিটাল N থেকে নেব, অর্থাৎ x এর কি মান হবে এখানে 1 2 3 ডট ডট সমস্ত মান, আর কোনো শর্ত নেই, একটাই শর্ত, মানগুলো নিয়ে কোথায় বসাবো, এখানে বসাবো, এটা কিন্তু কিসের মান বসবে, এখানে x এর মান বসবে, x এর মান। তো ফার্স্ট x এর যে ভ্যালু আসছে, এখানে যদি একটা টেবুলার ফর্ম বানাতে চাই তো x এর ফার্স্ট ভ্যালু কত হবে 1, তাহলে এখানে 1/2 ইন্টু 1 ফার্স্ট ভ্যালু বসে গেল, জাস্ট এই পুরোটাতে x এর মান বসাতে হবে, সাজ দ্যাট এর আগে যেটা থাকবে ওই পুরোটাতে বসাতে হবে। অনেক সময় এমন থাকে d ইকুয়াল টু হয়তো সাপোজ এরকম 2x² প্লাস 3 সাজ দ্যাট x বিলংস টু n, সেক্ষেত্রেও কিন্তু এটা আমি পরে আবার আসছি, আগে সিটা বানিয়ে দিই তারপরে আসছি। 1/2 তারপরটা কত হবে, x এর সেকেন্ড ভ্যালু কত বসাবো, n এর x এর ভ্যালু সেকেন্ড, ফার্স্ট ভ্যালু 1 নিয়ে নিয়েছি, এবার সেকেন্ড ভ্যালু 2 বসাবো, তাহলে x এর ভ্যালু এখানে 2 বসাবো, কোথায় বসাবো, এই এক্সপ্রেশনটা সাজ দ্যাটের আগে যে এক্সপ্রেশনটা থাকবে পুরোটাতে যে x রয়েছে ওখানে মানটা বসাবো, তাহলে 1/2 ইন্টু 2, তাহলে 1 বাই শেষেরটা 2 ইন্টু 3 এইভাবে আমাদের চলবে। তাহলে সেটটা কেমন হবে, সেই সেটটা 1/2 1/4 1/6 1/8 ডট 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 এইভাবে চলবে। এবার ডি যে সেটটা নিয়েছি এই সেটটা কেমন হবে, ডি সেটটা এখান থেকে x এর মানগুলো নিয়ে এখানে বসিয়ে দেবো, প্রথমে x এর মান কত হবে 1, তাহলে 1 বসাবো কোনটাই, সাজ দ্যাটের আগে পুরো যে এক্সপ্রেশনটা রয়েছে পুরোটাতে, x 1 বসালে কত হবে, এখানে 2 + 3 5 হয়ে যাচ্ছে, তারপর 2 যদি বসাই 2
টু বসালে কত হবে, এখানে 2 × 2² + 3, অর্থাৎ 2 মানে কত হবে, 4 হবে, 4 দুগুণে 8, 3 11। শেষে যখন x = 3 বসাবো, x = 3 বসালে কত হবে, এখানে x এর জায়গায় 3 বসালে 2 × 3², 2 × 9, 9 2 18, 21, 21, এইভাবে কিন্তু ডি সেটটা আমরা পাবো। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এবার আমি পরের প্রপার্টিতে আসছি। এবার আরো কিছু প্রপার্টি নিয়ে আসছি। প্রথমত একপদী সেট কাকে বলে, শূন্য সেট কাকে বলে, সাবসেট কাকে বলে, এগুলো পরপর আসছি। একপদী সেট, বা সিঙ্গেলটন সেট। এর নামটা থেকেই বোঝা যাচ্ছে যে একপদী সেট কি হবে, যাতে একটা মাত্র এলিমেন্ট থাকবে একপদী সেট বলা হবে। যেমন এক্সাম্পল আমি নিচ্ছি, a = এরকম ডিরেক্টলি থাকলো 5, এটা একটা একপদী সেট। b = সাপোজ 0 থাকলো, এটাও কিন্তু একটা সেট যার পদটা শূন্য, শূন্য তো একটা মান যার পদটা শূন্য রয়েছে। c = আর একটু ডেফিনিশন থেকে করছি, x such that x belongs to capital N এবং 2 less than x less than equal to 3, এটা কিন্তু একটা একপদী সেট হবে। এটা যদি আমরা আমাদের যে টেবুলার মেথড ছিল সেইভাবে আমরা লিখি না, এটা কত আসবে, আমি আগেই বললাম x বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং এই শর্তের মধ্যে x এর মানটা নিতে হবে, এই দুটো শর্তের মধ্যে। তো এই শর্ত অনুসারে x এর 1 2 3 4 5 6 7 8 সব মান থাকবে, এবং দেখতে হবে এই মানগুলোর মধ্যে কোন মানটা এই শর্তটার মধ্যে রয়েছে, সেই মানটা নিলেই হবে, তাহলে দুটো শর্ত মানছে। তো এখান থেকে একটা মান চুজ করছি, 1 কি এখানে রয়েছে, না নেই। 2 2 কি এখানে রয়েছে, না এটা 2 এর থেকে বড় বলেছে, হবে না। 3 3 দেখো এখানেও রয়েছে এবং এখানেও 3 এর জন্য সিদ্ধ করবে, কারণ এখানে 2 2 এর থেকে বড় এবং 3 এর সঙ্গে সমান চিহ্ন যেহেতু রয়েছে, অর্থাৎ 3ও নিতে পারবো, 3 এর সঙ্গে সমান বা 3 এর থেকে ছোট যেহেতু বলেছে 3 নিতে পারবো, অর্থাৎ এই সেটটার যে অ্যান্সার আসবে 3 আসবে। তাহলে এটাও কিন্তু একটা সিঙ্গেলটন সেট। এবার আসছি শূন্য সেটে। শূন্য সেট, শূন্য সেটটা কিন্তু তোমাদের খুব কাজে লাগে। শূন্য সেট প্রবাবিলিটি যখন পড়বে বা সম্বন্ধ চিত্রণ, সেখানে কিন্তু শূন্য সেট খুব কাজে লাগবে। এটাকে বলা হয় নাল সেট, NULL, নাল সেট। তো এক্সাম্পল নিচ্ছি, কোন একটা সেট, সাপোজ আমি প্রথমে প্রপার্টি মেথডটা দিয়ে বলছি, x such that x belongs to natural number এবং 2x = 3, এই দুটো শর্ত থেকে আমার x এর মান ক্যালকুলেট করতে হবে। তো দেখি কি কি হয়। এই শর্ত থেকে প্রথমে দেখছি x এর কি মান হয়, দুটো শর্ত মানবে এরকম x এর মান নিতে হবে, যে এটাতেও সিদ্ধ করছে এটাও সিদ্ধ করছে। প্রথমত এখান থেকে x এর কোন মানটা হবে, এখান থেকে একটা x এর মান পাবে, সেটা হচ্ছে যে 3 এর 2। কিন্তু দেখতে পাচ্ছি এখানে x এর মানগুলো কেমন, 1 2 3 4 5। একটু খেয়াল করে দেখো, x এর কিন্তু কোনো মানই সেরকম নেই যেটা এটাও মানছে, এটাও সিদ্ধ করছে এটাও সিদ্ধ করছে, কারণ এখান থেকে শুধুমাত্র x এর একটা মানই পাবো। এই মানটা দেখো এখানে কি রয়েছে, এই মানটা এখানে নেই, কারণ এটা ভগ্নাংশ চলে আসছে। তাহলে দেখতে পাচ্ছি এ সেটের মধ্যে কোনো এলিমেন্টই থাকছে না। আমরা তো সেট লেখার জন্য প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই মান বসানোর জন্য, তো বসাবো এখানে কি, কিছুই তো আসছে না। সেই জন্য কি করবো, সেই সব ক্ষেত্রে এরকম ফাঁকা রেখে দিতে হয়। এই যে ফাঁকা, কোনো এলিমেন্ট, অর্থাৎ কোনো সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, এই ধরনের সেটকে বলা হয় নাল সেট, বা একে আরেকটা এক্সপ্রেশন দেওয়া হয় ফাই, ফাই চিহ্ন দিয়েও বোঝানো হয়, এটা হচ্ছে নাল সেট। অনেকে একটা কনফিউশন এখানে হয়ে যায়, কোনো সেটের মধ্যে 0 থাকলে অনেকে নাল সেট ভাবে, এটা কিন্তু ভুল, এটা নাল সেট নয়, কারণ এর একটা পদ রয়েছে যেটা শূন্য, ঠিক আছে। তো নাল সেট হতে হলে তার ভিতরে কিছুই থাকবে না, সেটের ভিতরে, সেটাকে ফাই দিয়ে লেখা হবে নাল সেট। এবার আসছি আমরা সাবসেট এবং সুপারসেটে। সাবসেট এবং সুপারসেট, এটাকে বলা হয় উপসেট এবং অধিসেট, এটাও খুব কাজের। তো আমি একটা এক্সাম্পল নিয়ে শুরু করছি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। সাপোজ একটা সেট যার মধ্যে রয়েছে 1 2 3 4 5। এবার একটা বাস্তব উদাহরণ দিয়ে যদি বলি, আমি এই একটা সেট যার মধ্যে 5জন এলিমেন্ট রয়েছে, 5টা এলিমেন্ট রয়েছে, বা একটা ফ্যামিলি, একটা বাড়ি এ, একটা ফ্যামিলি, তার মধ্যে 5জন তাদের ফ্যামিলির মেম্বার। এবার দেখা গেল কোনো একজন মেম্বার কোনো একটা পারপাসে সে বাইরে চলে গেছে,
সেই ফ্যামিলিতে আর নেই কোনো একটা পারপাসে, কোনো কাজে। তখন নতুন ফ্যামিলির যে মেম্বারগুলো হবে, সাপোজ এই মেম্বারটা বাইরে চলে গেছে, সে আর ফ্যামিলিতে নেই, তাহলে বাকি যে মেম্বারগুলো হবে তাদের যে নতুন নতুন যে বাড়িটা রয়েছে তার সেটটা কেমন হবে, যদি আমি সেটাকে বি ধরে নিই, সেখানে কিন্তু ওয়ান থাকছে না, 2 3 4 5 এগুলো তো এখন নতুন মেম্বার, যেহেতু ওয়ান চলে গেছে। তো এই যে দুটো কেস আসলো, বাড়ির প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থা, এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এটাকে বলা হয় বিটা সাবসেট চিহ্ন, এটা জাস্ট ইউ এর মতো, উল্টো দিকে ইউ এর মতো, বি সাবসেট অফ এ। অর্থাৎ যেমন আমরা লেস দেন ব্যবহার করতাম, এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই ব্যবহার করতাম, তো সেক্ষেত্রে কি হতো, এই খোলা মুখটা বলা হতো, এই খোলা মুখে যেটা থাকবে সেটা বড় এবং এই তীর চিহ্ন দিকটা ছোট হবে, এই খোলা মুখের দিকটা ওয়াইটা সবসময় বড় হবে। এখানেও এই খোলা মুখের দিকটা সবসময় বড় সেটটা থাকবে, কারণ এ সেট থেকে বি সেট তৈরি হয়েছে, অর্থাৎ বি সেট তো অবশ্যই ছোট সেট, তাহলে বি সেটের বড় সেটটা সবসময় এই খোলা মুখটাতে থাকবে, এবং পড়া হবে এখানে বি সাবসেট অফ এ। বি হচ্ছে এ সেটের সাবসেট বা উপসেট, উপ মানে ছোট হয় সবসময়, উপসেট। বা এটা উল্টো দিকটা এভাবে পড়া হয়, ঘুরিয়ে যদি লেখা হয়, তাহলে এটাকে যদি ঘুরিয়ে লেখা হয়, এটাকে সেক্ষেত্রে এইভাবে লেখা হবে, এটা বড় যেহেতু, এটাকে বলা হবে এ সুপারসেট অফ বি, বি সেটের অধিসেট বা সুপারসেট। এবার এখানে একটা প্রপার্টি আছে সাবসেটের, সেই প্রপার্টিটা কিন্তু পরবর্তীকালে খুব কাজে, আমি সেই প্রপার্টিটা শুধু বলে দিচ্ছি। এখান থেকে একটা প্রপার্টি আমরা বানাই, এখানটা ভালো করে দেখো, একটু বোঝার বিষয় রয়েছে। যদি বি সাবসেট অফ এ হয়, অর্থাৎ এই কন্ডিশনটা যদি হয় বি সাবসেট অফ এ, সেক্ষেত্রে আমরা একটা ডেফিনেশন রয়েছে, সেই ডেফিনেশনটা বলবো। এটা মিনস, অর্থাৎ বি সাবসেট অফ এ, এটার অর্থ হলো ফর অল এক্স বিলংস টু বি। এটা মানে কি, এটা নতুন একটা সিম্বল, এটা ফর অল, ফর অল মানে সমস্ত, ফর অল এক্স বিলংস টু বি, অর্থাৎ বি এর মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে, এর মধ্যে কি এলিমেন্ট রয়েছে, এখানে বি এর মধ্যে ফর অল এক্স বিলংস টু বি, এটার মানে আগে বোঝো। ফর অল এক্স, ফর অল মানে সমস্ত এক্স বিলংস টু বি, অর্থাৎ বি এর মধ্যে যে এক্স গুলো রয়েছে, এখানে বি এর মধ্যে কোনগুলো রয়েছে, যদি চলরাশি হিসাবে ভাবা হয়েছে ওখানে এই এলিমেন্ট গুলো রয়েছে, এইগুলো এক একটা বি এর এক্স, এক্স এর মান 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে এবং 5 হতে পারে। ইমপ্লাই করবে, ইমপ্লাই, এটাকে বলা হয়, এই চিহ্নটাকে বলা হয় ইমপ্লাই। ইমপ্লাই, ইমপ্লাইজ দ্যাট এভাবে বলা হয়, ইমপ্লাইজ দ্যাট ফর অল এক্স বিলংস টু বি, এটা ইমপ্লাই কি করবে, এক্সটাকে, এই যে এক্স গুলো, এই বি এর মধ্যে যে এলিমেন্ট গুলো অবশ্যই কার মধ্যে থাকবে, এর মধ্যে থাকতেই হবে, কারণ এ থেকেই তো বি তৈরি হয়। ইমপ্লাই দ্যাট এক্স বিলংস টু এ, এটা কিন্তু আমাদের এই যে সাবসেট এর ডেফিনেশন এটা, অর্থাৎ কোথাও যদি এটা লেখা থাকে তারপরের লাইন আমরা এটা লিখে নিতে পারবো, অর্থাৎ এক্স গুলো যদি, যে এক্সটা বি এর মধ্যে রয়েছে সেটা অবশ্যই এর এর মধ্যেও থাকতে হবে। এখানে উদাহরণ থেকেও বোঝা যায়, দুইটা যেহেতু বি এর মধ্যে রয়েছে, দেখো তা এর মধ্যে অবশ্যই আছে। 3 সিমিলারলি 3ও আছে, 4 4 রয়েছে, 5 যেহেতু বি এর মধ্যে রয়েছে, 5টা অবশ্যই এর মধ্যে রয়েছে। এটা সাবসেটের ডেফিনেশন। পরে তোমাদের আমি যখন অঙ্ক করাবো বা কিছু অঙ্ক রয়েছে এবং কিছু থিওরিটিক্যাল পোর্শনও রয়েছে, যেখানে এই কন্ডিশনটা কিন্তু কাজে লাগবে তোমাদের। এবার আসছি পরবর্তী টপিকে। পরবর্তী টপিক বলতে খুব ইম্পর্টেন্ট টপিক, তোমাদের অনুশীলনের যখন তোমরা অঙ্ক করবে দেখবে এই দুটো টপিকের উপর প্রচুর অঙ্ক রয়েছে। যেটা ফার্স্ট প্রপার্টি ইউনিয়ন, সেকেন্ড প্রপার্টি ইন্টারসেকশন। ইউনিয়নকে ইউ সিম্বল দিয়ে লেখা হয় আর ইন্টারসেকশনকে উল্টো ইউ দিয়ে লেখা হয়। তো এটার মানে কি, তার জন্য যেহেতু দুটি সেটের বলা আছে, দুটি সেটের যোগ এখানে রয়েছে, দুটি সেটের ছেদ, এটা কিন্তু ছেদ, বিয়োগ না, ছেদ। বিয়োগ আছে, পরে আসছি আমি। তো দুটি সেট তাহলে আমাদের প্রয়োজন। এখানে দুটি সেট দেখতে পাচ্ছি, এ এবং বি আমি নিয়ে নিয়েছি। এ সেটের মধ্যে কে কে এলিমেন্ট রয়েছে, 1 2 3 4, এবং বি সেটের মধ্যে 3 4 5 6 এই এলিমেন্টগুলো রয়েছে। এবার ইউনিয়ন মানে কি, কিভাবে আমরা লিখব, এবার এখানে এ ইউনিয়ন বি যদি বলা হয়, এ ইউনিয়ন বি এর মানে কি, রেজাল্ট কি হবে, রেজাল্ট অ্যাকচুয়ালি হয় মোট সব এলিমেন্টগুলোকে আমরা এই সেটের মধ্যে, ইউনিয়ন মানে যোগ, বলা হয় সব এলিমেন্টগুলো এই সেটের মধ্যে চলে আসবে। তাহলে আমাদের কত হবে, 1 2 3 4, এগুলো প্রথম সেটের এলিমেন্টগুলো নিলাম। এবার সেকেন্ড সেটের এলিমেন্টগুলো নেবো, 3 4 5 6। কিন্তু এটা কি ঠিক আছে, একটা বিষয় প্রথমেই বলেছিলাম, একটা সেটের মধ্যে একটা এলিমেন্ট একবারই থাকবে। আমি দেখতে পাচ্ছি 3 আর 4 এর রিপিটেশনস রয়েছে, অর্থাৎ 3 4 কে একবার নিতে হবে। তাহলে এখানে হবে
জাস্ট 5 6, এটা কিন্তু ইউনিয়ন। এবার ভেন ডায়াগ্রাম বলে একটা ডায়াগ্রাম হয়, সেই ডায়াগ্রামটা আমি বলছি, ভেন ডায়াগ্রাম। তো ভেন ডায়াগ্রামটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে অনেক সুবিধে হবে। এটা অ্যাকচুয়ালি পিক্টোরিয়াল ভিউ, ছবি এঁকে আমরা সেটটাকে এক্সপ্রেস করব ইউনিয়ন এবং ইন্টারসেকশনকে। সাপোজ এই একটা এখানে রয়েছে, আগে থেকে আমরা ধরে নিয়েছি একটা সেট 1 2 3 4 রয়েছে, যার মধ্যে এলিমেন্ট। ভেন ডায়াগ্রামে কি করা হয়, এখানে সার্কেল বানানো হয়, সার্কেলের মধ্যে আমাদের এলিমেন্টসগুলোকে দিতে হবে। তো ফার্স্ট যে সেটটা এলিমেন্ট রয়েছে 1 2 3 4, 1 2 3 4। ভেন ডায়াগ্রামটা কেন করা হয়, যাতে আমাদের পিক্টোরিয়াল ভিউ হলে অনেক সময় বুঝতে সুবিধা হয়। সো এবার দেখতে পাচ্ছি এ সেটের মধ্যে আমি লিখে নিয়েছি 1 2 3 4 রয়েছে, এটা সেটটার নাম দিলাম এ সেট, দেওয়া রয়েছে। এবার বি সেট 3 4, যেহেতু বি সেটেও রয়েছে, 3 4টা এখানে লেখা হয়ে গেছে। বি সেটটা কিভাবে তাহলে করা হবে, বি সেটটা কিন্তু এইভাবে হবে, 3 4, এখানে 3 4 হয়ে গেছে, 5 6 এখানে হলো, এটা হচ্ছে বি সেট। এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে, অর্থাৎ লাল রেড কালারের যে সার্কেল রয়েছে ওর মধ্যে এলিমেন্টগুলো এ 1 2 3 4 রয়েছে, এবং ব্ল্যাক কালারের যে সার্কেল রয়েছে তার মধ্যে যে এলিমেন্টসগুলো অর্থাৎ 3 4 কিন্তু এই সার্কেলের মধ্যে পড়ে যাচ্ছে 5 6। তাহলে কি সুবিধে হলো, এখানে 3 4টাকে দুবার ধরে লিখতে হলো না, একবার লিখলেই এখানে বোঝা যাচ্ছে। এবং আমি কি বললাম, ইউনিয়নটা হবে মোট, অর্থাৎ এই পুরো পুরো জায়গাটা যখন কভার করব, সব এলিমেন্টগুলো হবে, সেটাকে বলা হয় ইউনিয়ন। এই জায়গাটা তৈরি হয়েছে টোটাল, এটাকে বলা হয় এ ইউনিয়ন বি। আমি করেছি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 রয়েছে টোটাল জায়গাটার মধ্যে। এবার আসছি ইন্টারসেকশন বা দুটি সেটের ছেদ, এটা কেমন হবে, এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে হলো কমন এরিয়া, যেটা দুটো সেটের মধ্যেই রয়েছে। এখানে দুটো সেটের মধ্যে কমন এরিয়া কোনটা, এটা কিন্তু কমন এরিয়া, দেখতে পাচ্ছ তোমরা, দুটো সেটেই রয়েছে যে এরিয়াটা, সেটাকে বলা হয় কমন এরিয়া। যেটা ডিপ করে দিলাম ওটা দুটো সেটের কমন এরিয়া, এবং এই জায়গাটাকে বলা হয় অ্যাকচুয়ালি এ ইন্টারসেকশন বি। তাহলে এই ইন্টারসেকশন বি এর মধ্যে কোন এলিমেন্টগুলো হবে, কমন এলিমেন্টসগুলো। দেখতে পাচ্ছি এখানেও 3 4 এতেও রয়েছে, এতেও রয়েছে, অর্থাৎ 3 4টা হচ্ছে কমন এলিমেন্টস। তাহলে এখানে হবে ইন্টারসেকশনের মধ্যে 3 4। এবার এখান থেকে একটা ডেফিনেশন হয়, সেটা হচ্ছে নোট বলে তোমরা লিখে নাও, খুব কাজের এই চ্যাপ্টার, এবং প্রবাবিলিটি যখন পড়বে তখনও কাজে লাগবে। ডিসজয়েন্ট সেট, ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট ব্যাপারটা কি, বিচ্ছেদ সেট, ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট ব্যাপারটা কি। এখানে কিন্তু এই যে দুটো এক্সাম্পল আমি নিয়েছি সেটের, এরা কিন্তু ডিসজয়েন্ট না, এরা কি বিচ্ছেদ, বিচ্ছেদ নয়, কারণ ওদের মধ্যে কমন কিছু ব্যাপার রয়েছে। এখানে কমন ব্যাপারটা হচ্ছে 3 and 4। কিন্তু এবার আমি একটা এক্সাম্পল নিচ্ছি, সাপোজ যদি এরকম নেওয়া হয়, এ ইকুয়াল টু নিলাম 1 2 3, বি ইকুয়াল টু নিলাম 7 8 9। এদের মধ্যে কমন কিছু আছে, দেখতে পাচ্ছ তোমরা, কমন কিন্তু কিচ্ছু নেই। ছবি যদি আঁকি এখানে, তাহলে ছবিগুলো জাস্ট আমার এরকম হয়ে যাবে, 1 2 3, এখানে হবে 7 8 9। অর্থাৎ এই ইন্টারসেকশন যে জায়গাটা, এখানে যেমন ইন্টারসেকশনের একটা জায়গা ছিল, দুটোর কমন জায়গা, যেটাকে আমি ইন্টারসেকশন বলেছি, ওই জায়গাটা কিন্তু নেই এখানে। সেক্ষেত্রে তাহলে কি হবে, এনকোডার ক্ষেত্রে ইন্টারসেকশনের মানটা কি হবে, অর্থাৎ যে কমন জায়গাটা, কমন জায়গাটা এখানে কিছুই নেই, তাহলে কোনো সেটের মধ্যে কিছুই নেই হবে, অর্থাৎ নাল সেট, নাল সেট হয়ে যাবে, নাল সেট হয়ে যাচ্ছে। এবার বিচ্ছেদ সেট কাকে বলে, দেখতে পাচ্ছি যদি এ ইন্টারসেকশন বি এর মান, অর্থাৎ এখান থেকে আমি ক্লিয়ার একটা কনসেপ্ট আনতে পারি, যদি এ ইন্টারসেকশন বি এর মান ইকুয়াল টু নাল হয়, তবে আমরা কি বলতে পারি, ইন্টারসেকশন বি নাল হলে বলতে পারি এ এবং বি বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট। এই ইন্টারসেকশন বি নাল মিন্স তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, অর্থাৎ এরকম আলাদা আলাদা নিশ্চয়ই দুজন দুটো জায়গাতে প্লেস করছে, আলাদা আলাদা জায়গাতে থাকছে, সেই জন্য এদেরকে বিচ্ছেদ সেট বলা হয়। এটা কিন্তু কোশ্চেন আসে তোমাদের পরীক্ষাতে এই টাইপের। ইউনিয়ন আমি বললাম, যখন এলিমেন্ট ডিফারেন্ট এলিমেন্ট থাকবে সেটের মধ্যে, তখন একটা ইউনিয়ন হয়। এবার যখন ইন্টারভেল দেওয়া থাকবে, এই ধরনের প্রবলেম যদি থাকে, এখানে এই ইউনিয়ন এবং এই ইন্টারসেকশন ভ্যালু কি হবে আমাদের দেখতে হবে। তো প্রথমত বলি, এগুলোকে ওপেন সেট এবং ক্লোজ সেট বলা হয়, বা সরি, ওপেন ইন্টারভেল এবং ক্লোজ ইন্টারভেল বলা হয়। এটা যেমন ক্লোজ ইন্টারভেল, এটাকে বলা হয় সেমি ওপেন ইন্টারভেল, অর্থাৎ সেমি ক্লোজ বা সেমি ওপেন, অর্থাৎ এদিকটা ক্লোজ ইন্টারভেল, এদিকটা ওপেন ইন্টারভেল। এখানে দুটোই ক্লোজ ইন্টারভেল, আর এখানে দুটোই ওপেন ইন্টারভেল, বা এরকম হতে পারে
ওপেন ইন্টারভ্যাল, শেষেরটা ক্লোজড ইন্টারভ্যাল। এগুলো অ্যাকচুয়ালি ব্যাপারটা কিরকম সেটা আমি এর একটা অলরেডি ভিডিও বানিয়েছি আগে, সেই ভিডিওটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। একটা জাস্ট বলে দিচ্ছি এখান থেকে, যদি এরকম থাকে 3 to 5 এটা থাকে, এটার মানে হচ্ছে যে এখান থেকে যে এক্স যদি ভাবি, এখান থেকে কতগুলো মান হবে, অ্যাকচুয়ালি 3 থেকে শুরু হবে 5 পর্যন্ত যে কোনো মান নিতে পারি এখানে, দশমিকে যত হবে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকবে। এটার মানে হচ্ছে যে এক্স এর মানটা 3-এর থেকে সমান বা বড় এবং 5-এর থেকে ছোট, এর মধ্যে যত মান হবে সবগুলো এখানে আছে। 3-এর সঙ্গে এই ক্লোজ ইন্টারভ্যাল মানে এই সমান চিহ্ন থাকবে, আর যখন এরকম ফার্স্ট ব্র্যাকেট ওপেন ইন্টারভ্যাল বলা হয় ফার্স্ট ব্র্যাকেটটাকে, এটার সময় জাস্ট ইকুয়াল টুটা থাকবে না, আর এখানে যেহেতু ক্লোজ, এই থার্ড ব্র্যাকেটে ক্লোজ ইন্টারভ্যাল বলা হয়, এক্ষেত্রে ইকুয়াল টুটা থাকবে। এর মধ্যকার যত মান হবে সব কিন্তু এই ইন্টারভ্যালের মধ্যে রয়েছে। তো এবার যদি দেখি অঙ্কটা আমি করি, তাহলে ফার্স্ট যে ইন্টারভ্যালটা রয়েছে এ, যেটা রয়েছে 1 থেকে 1টা ক্লোজড আর 5টা ওপেন, তাহলে 1 থেকে স্টার্ট হবে, যেহেতু যেটা ক্লোজ থাকবে সেটা থেকে শুরু হবে, সেটা থেকে একদম স্টার্ট করে দিলাম, এবং 5-এ যাবে না, 5-এর আগে রয়ে যাবে, কারণ এখানে ওপেন মানে কি, এখানে x লেস দেন ইকুয়াল টু লেস দেন 5 হয়ে যাবে, ইকুয়াল টুটা হবে না, অর্থাৎ 5-এর আগে যে থেমে যাবে। তাহলে জাস্ট এটা 5-এর আগে যে থেমে যাবে বোঝানোর জন্য এখানটা এরকম করে দিই, 5টাকে নিচ্ছি না, কিন্তু একটাকে নিচ্ছি, ওই জন্য একের সাথে অ্যাটাচ করে দিয়েছি। এবার সেকেন্ড যেটা, এটা ফার্স্ট কেসটা হলো, এটা এ। এবার বি যদি ভাবি, বিটা কিভাবে, 3 to 5, 3টা কিন্তু নিচ্ছে, সরি 3 to 7, 3টা নিচ্ছে, 7টা নিচ্ছে না, 7টাকে মুক্ত রেখে দিলাম, 7টা নিচ্ছে না। এবার যদি এটা বি সেট, এবারে যদি এদের ইউনিয়ন করা হয়, তাহলে এই ইউনিয়ন বি আমি কি বলেছিলাম, মোট যে জায়গাটা, অর্থাৎ এই যে জায়গাটা, পুরো জায়গাটা যেটা এই এ সেট এবং বি সেট মিলে কভার করছে, কোথা থেকে যাচ্ছে তাহলে দেখো, একদম 1 থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কোথায়, জাস্ট এখানে যে 7-এর আগে যে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাকে লিখতে পারি 1, যেহেতু 1টা আমরা নিতে পারছি সেজন্য এখানে ক্লোজড ইন্টারভ্যাল দিলাম, 7-এ যে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু 7টা তো নিতে পারবো না, মুক্ত রয়েছে, এটা হবে এ ইউনিয়ন বি এর ভ্যালু। এবার এ ইন্টারসেকশন বি, এটা ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট, এ ইন্টারসেকশন বি, অর্থাৎ দুজনের কমন জায়গাটা, খেয়াল করে দেখো কমন জায়গাটা কোনটা, এই যে এই জায়গাটা কমন জায়গা, যেখানে এই কালারটাও গেছে এবং এ সেটটাও গেছে এবং এই ব্ল্যাকে বি সেটটাও গেছে। তো এটা কোথা থেকে স্টার্ট হবে, অ্যাকচুয়ালি ব্যাপারটা 3 থেকে শুরু হচ্ছে, এবং 3টা নিতে পারবো, 3 এখানে যেহেতু 3-এর সাথে অ্যাটাচড রয়েছে 3 নিতে পারবো, এবং কোথায় যে শেষ হয়ে যাচ্ছে দেখো, দুটো কমন জায়গাটা এটাও রয়েছে এবং এটাও রয়েছে, কোথায় শেষ হচ্ছে, 5-এ যে শেষ হচ্ছে, কিন্তু 5 নিতে পারছি না উপরে, তাই এটা 5 জাস্ট ওপেন ব্র্যাকেট। এই ধরনের প্রবলেম কিন্তু অনুশীলনীতে আছে, তোমরা দেখবে।